মুসলিম রাজনীতিক জোহরান মামদানি চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন। গত 24 জুন বাছাই পর্বের নির্বাচনে তিনি নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো সহ প্রায় 1 ডজন প্রার্থীকে পরাজিত করে রীতিমতো ইতিহাস গড়েছেন। তবে তার জয়ের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানিকে শতভাগ পাগল কমিউনিস্ট বলে তীব্র কটাক্ষ করেছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, জোহরান মামদানি শতভাগ পাগল কমিউনিস্ট। ডেমোক্রেটিক দলের প্রাইমারি জিতে এখন তিনি মেয়র হওয়ার পথে। এর আগেও আমরা উগ্র বামপন্থীদের দেখেছি, তবে এটা রীতিমতো হাস্যকর হয়ে উঠেছে। তিনি দেখতে ভয়ঙ্কর, বিরক্তিকর কণ্ঠ, তার বুদ্ধিশুদ্ধিও খুব একটা নেই। আরেক পোস্টে ট্রাম্প জোহরানকে সমর্থন দেওয়া কংগ্রেসের ডেমোক্রেট সদস্যদের নিয়েও উপহাস করেন। বিশেষ করে তিনি প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেজকে নিয়ে উপহাস করেছেন। এছাড়া ট্রাম্প সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারকে আমাদের মহান ফিলিস্তিনি সিনেটর বলে উল্লেখ করেন এবং দাবি করেন কান্নাকাটি করা চাক শুমার জোহরানের পেছনে ঘুরঘুর করছেন। 33 বছর বয়সী মামদানি বর্তমানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর 3 মেয়াদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়র পদে নির্বাচিত হলে তিনি শহরে বিনা ভাড়ায় বাসে চলাচল, অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধির উপর নিষেধাজ্ঞা এবং সিটি কর্পোরেশনের নিজস্ব মুদি দোকান চালু করার ঘোষণা দিয়েছেন। গাজা যুদ্ধ ইস্যু মামদানির নির্বাচনী প্রচারের অন্যতম কেন্দ্র ছিল। তিনি গত অক্টোবরে স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। তিনি বিডিএস বা বয়কট, বিনিয়োগ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা আন্দোলনেরও একজন দৃঢ় সমর্থক। ডিসেম্বরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে আসলে আমি তাকে গ্রেফতার করব।